আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের আমার এই ভিডিওত আমি যে সোচ রে যে চিন্তা ফিকির রে যে থট রে পেশ করবো হয়তো পারে আপনারা অনেকর এই যে সোচের উপরে ইখতিলাফ থাকবো, অনেকে এই সোচটাকে দ্বিমত করতে পারেন। আপনি প্রথমে ভিডিওটা শুনবা, শোনার পরে আপনার যদি ইখতিলাফ থাকে, আপনার দ্বিমত থাকে, তা আপনি করবা। বর্তমানে হজর টাইম আমরা এলাকা থেকে অনেক হাজি হল হজর ইরাদায় মক্কা শরীফের মধ্যে আওয়াল লাগি রওনা হইতরা। আমরা সবে মিলিয়া তানতানরে আগুইয়া দিয়ার এক জমাত হিসাবে আগুইয়া দিয়ার নিয়া বিভিন্ন স্লোগান হল দিয়া আমরা তানরে আগুইয়া দিয়ার। এই যে আমরা আগুইয়া দেওয়া যেগু বিভিন্ন স্লোগান দিয়া, যেমন তওয়াফে বাইতুল্লাহ নসিব হোক, অনেক তো মুসিবত হইন, আচ্ছা ওকুফে আরফা নসিব হোক, আরো বিভিন্ন যে স্লোগান হল দিয়া তানরে আগুইয়া দেন। এই স্লোগানটা ঠিক নি না ঠিক নাই, এই খাসটা আমরা যেটা করি এই খাসটা শরীয়ত মোতাবিক ওর নিনা ওর না, এখানে আমরা চিন্তা করার দরকার। যখন আমরা উপরে নামাজ ফরজ হয়, মসজিদের মধ্যে আজান হয়, তখন আমরা মসজিদে যাইতে সময় আমরা অন্যজনে তকবীর দিয়া বিভিন্ন স্লোগান হল হইয়া বিভিন্ন স্লোগান দিয়া আমরা মসজিদে লিয়া যাইনি না, আমরা ডাইরেক্ট আমার উপরে যেটা ফরজ হয়েছে আমি ওটারে আদায় করা যাই। যখন আমার উপরে রোজা ফরজ হয়, তখন আমি মসজিদে গিয়ে এলান করিনি, আমারে বা মানুষে গাঁর মানুষে এলান করি আমারে উৎসাহিত করেননি, বা বিভিন্ন স্লোগান হল দেননি যে অমুকে রোজা রাখতরা তান রোজা কবুল হোক না, আমি আমার সেহরি করিয়া আমি রোজার নিয়ত করিয়া রোজা রাখি। যখন আমার উপরে জকাত ফরজ হয়, এই সময় ওরা মানুষের স্লোগান দেননি, যখন আমি জকাত আদায় করি না, আমার যে সময় জকাত আমার উপরে ফরজ হয় আমি জকাতরে আদায় করি দিলাই, জকাতর টাকা যেগুলা এগুলা গরিব বহলরে আমি দিলাই। তদ্রুপ হজ হইল কি একটা ইবাদত, একটা খালিস ইবাদত। যে মুসলমানের উপরে এই হজটা ফরজ হয়, তখন এই মুসলমানের উপরে জরুরি হইল কি যে হজর আরকান হল গিয়া মক্কার মধ্যে গিয়া আদায় করা। এই জায়গা যে আমরা তকবীর হল বা বিভিন্ন স্লোগান হল দেই, এই স্লোগান হল দিয়া আমরা হাজির যে মকসদ, হজর যে মকসদ যে ইগুর মধ্যে কামিয়াব করার লাগে সাহায্য করিয়ার না আমরা নোকসান করে, এখানে আমরা দেখা লাগবো। হাজি হলের লাগে জরুরি হইল কি যে তেন মক্কা শরীফ বিনয়ের সহিত পুরো তাওয়াজুর সহিত ইয়া হামাইতা। আমরা যে বাড়িতে কি তান্তান রে যে স্লোগান দিয়া তান্তান রে গ্রুপ হিসাবে যে আমরা বিদায় করি দিয়ার, ই দেওয়ার কারণে তার মধ্যে যে তাওয়াজু যেগু বিনয়ী যেগু একটা বেশি পয়দা হইব নিনা, তার মধ্যে যে কিবির, তার মধ্যে যে বড়থাই, তার মধ্যে খুদ পছন্দি যে আমেরে অত মানুষে আগুইয়া দিতরা, অত মানুষে আমারে তকবীর দিয়া স্লোগান হল দিয়া দিতরা, আমি একটা বড় কাজ করে লিছি। অথচ তাইন আবো হজ বারইছন যার সফরর লাগি বারইছন, তান আবো হজ মুকম্মল হইছে না। হজ মক্কা শরীফ আইবার আগে তার নিয়তর মধ্যে আমরা তার মধ্যে খুদ পছন্দ দিয়ে যাবো যে আমি একটা বালা খাজ যাই, আর আমি মানুষের মধ্যে একটা খবর হয়ে গেছি, অত লাগি আমার অত মানুষে আগুইয়া দিতরা। এই যে খুদ পছন্দি যেগু ইগু আমরা পয়দা করে দিয়ার, যেগু লগি হজর লাগে লগি নোকসান দে, যেটা হজর নোকসান করে। ওলামা অকল রে মুফতি অকল রে জিকার করবা যে এই আমরা যে খাস যেগু হরিয়ার ইগুর শরীয়তে কোনো উজুদ আছে। আমরা যখন কোনো মানুষের হজর লাগি অথবা অন্য কোনো সফর লাগি বিদায় দেওয়া যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দোয়া শিখাই দিছেন যে আমরা এই দোয়া পড়িতাম, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আমরা ইগুর বদলা চালিয়া যারা এই স্লোগান হল দেন তারা জিজ্ঞাসা করবা যে আপনারা যদি এই মজলিসে থাকেন, এই স্লোগানের রেলিত যদি থাকেন, তখন আপনারা কইবা যে আপনারা এই দোয়াটা পড়িছিলেন, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখাইয়া গেছেন। ইগু না দিয়ে আমরা বিভিন্ন স্লোগান হল দেওয়ার থাকি। আর অত বড় একটা মহত্বপূর্ণ কাজ, অত বড় একটা নেকির কাজের মধ্যেও আমরা কিতা করি আর একটা বেদাত নিয়ে শামিল করে দিছি। ওলামা হল রে মুফতি হল রে জিজ্ঞাসা করবা যে এই কাজ যেটা খতরা, এই কাজ একটা ঠিক আছে নি, এই কাজ একটা শরীয়ত মোতাবিক আছে নি। আমরা সবার বুঝার দরকার যে এই কাজটা ঠিক করি আর একটা আপনার কাছে সুচ দিয়া দিলাম, একটা চিন্তা করবা যে আমরা কাজটা কিতা করি। আর যদি আপনি চিন্তা করে একটা রেজাল্ট পাই না, আপনি ওলামারে জিজ্ঞাসা করবা, ওলামা হল রে জিজ্ঞাসা করবা যে আমরা এই কাজটা কিতা করি আর একটা ঠিক নি। একটা পার্সোনাল ইবাদতরে আমরা একটারে অত ফেলাইয়া, অত খবর দিয়া, অত এলান করিয়া, অত স্লোগান দিয়া পুরা এলাকাবাসী গাঁওবাসী দেখতরা যে আমরা এই মানুষ হজ যাইতরা, অথচ তান উপরে একটা জরুরি কাজ, তাই নিজের দায়িত্ব পালন কতরা। এই জায়গাত আমরা এই স্লোগান দেওয়ার কোনো দরকার নাই। হাজি হলর ইখলাসরে নষ্ট করবা না, হাজি হলর ইখলাসরে বিলকুল নষ্ট করবা না।